আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পরাগান পেটস। কেমন আছেন ভিউয়ার্স? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালোই আছি। তো আজ ভিডিওতে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে কবুতর লালন পালনের ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ। এবং কবুতর লালন পালনের বড় সমস্যা হচ্ছে কবুতর ডিম দিবে কিন্তু ডিম ভেঙে ফেলবে এবং ডিম না জমবে এবং কবুতর এই ডিমগুলো ভালোভাবে তা দিবে না, তা দেওয়ার আগেই ডিম ভেঙে যাবে। এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটা সকলে আপনারা না টেনে দেখবেন, তাহলে অবশ্যই এই সমস্ত সমস্যা থেকে আপনারা সমাধান পেতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, আপনারা এই আমার কবুতর জোড়া দেখতে পাচ্ছেন, এটা আমার রেসারের সেকেন্ড পেয়ার। তো এর মাঝে যে পার্টিশন দিয়েছি সেই পার্টিশন থেকে আপনারা অনেকে আমাকে পাগল ভাবতে পারেন এবং অনেকে বলতে পারেন যে কী এটা হঠাৎ করে কী দিলেন আপনি। হ্যাঁ ভিউয়ার্স, এটা হচ্ছে সেই সমস্যার সমাধান যা আমি আপনাদের গত ভিডিওতে আমি জানিয়েছিলাম। আমার ভিডিওতে যারা পুরাতন আছেন তারা অবশ্যই জেনে থাকবেন। গত ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম যে কবুতরগুলো পরপর দুইটা তারা ডিম দিয়েছে, কিন্তু ডিমটা ভেঙে ফেলছে। ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে ডিমটা ভেঙে ফেলছে। এর কারণটা আমি যে প্রথমবার যখন দিয়েছিল তখন আমি এটা অনেক ট্রিটমেন্ট করেছিলাম, অনেক বড় ভাই ভাইদের সঙ্গে পরামর্শ করে জানতে পারলাম যেগুলো ডিমের খোসাটা পুরুত্ব হয় না। এর ফলে এদেরকে প্রচুর পরিমাণে আপনার ডিমের খোসা খাওয়াতে হবে, গিট খাওয়াতে হবে প্রচুর পরিমাণে। কিন্তু এদেরকে আমি এই জিনিসগুলো খাওয়ানোর ফলেও এদের থেকে আমি পরিত্রাণ পাইনি, এই সমস্যাতে পরিত্রাণ পাইনি। বরঞ্চ সমস্যা দ্বিতীয়বার যখন ডিম দিয়েছে ঠিক একই সমস্যা তাদের হয়েছে। তো আমি তাদের ক্যালসিয়াম দিয়েছিলাম, ক্যালসিয়াম খাওয়ানোর ফলে এই সমস্যাটা তাদের যায় না, যার কারণে আমি আবারও তাদের দ্বিতীয় টার্মে তাদের ট্রিটমেন্ট দিলাম। এটা হচ্ছে রেস্টের ট্রিটমেন্ট। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই নতুন পেয়ার, একটা রেড চেকারের মাদি এবং একটা সবজির নর। তো এদেরকে আমি নতুন থেরাপি, এদেরকে এই দুটা কবুতর নতুন আমার, আলহামদুলিল্লাহ আমার যারা ভিডিওতে পুরাতন আছে তারা অবশ্যই জেনে থাকবেন। এই দুটা কবুতরকে আমি সেম ট্রিটমেন্ট দিচ্ছি। তো আগে যে কবুতরটাকে দেখালাম ফার্স্ট, যে রেসারের পেয়ারটা, সেই পেয়ারটাকে আমি যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে তাদের প্রথমে আমি এভাবে খাঁচাই পার্টিশন দিয়ে দুই ভাগ করেছি। এই কারণটা হচ্ছে আমার জায়গা নেই, খাঁচা নেই বেশি। এই কারণে আমি একটা খাঁচাই মাঝখানে পার্টিশন দিয়ে দুই পাশে আলাদা করছি। প্রথমে করার পর যে কাজটি করছি সেটা হচ্ছে প্রথমেই তাদেরকে ক্রিমির কোর্স করাতে হবে। ক্রিমির কোর্স করানোর পরে তাদেরকে 2 দিন পরে লাইসিবিট প্রয়োগ করতে হবে এবং লাইসিবিট প্রয়োগ করার পরে তাদেরকে আপনারা ভিটামিন কোর্স করাবেন। ভিটামিন কোর্স করার পরে কবুতরগুলোকে ভিন্নভাবে রাখবেন প্রায় 15 থেকে 20 দিন। এই রাখার পরে কবুতরগুলোকে আপনারা এর মাঝেও আপনারা ক্রিমি কোর্স যখন করাবেন, ক্রিমি কোর্স করানোর পরে আপনাদের লিভার টনিকের প্রয়োগ করতে হবে। লিভার টনিকের কারণটা হচ্ছে লিভার টনিক যদি খাওয়ান তাহলে এটা কবুতরের লিভারকে শক্তিশালী করে এবং লিভারের কোনো সমস্যা থাকে না। এই কাজটা অবশ্যই আপনারা করবেন এবং কবুতরগুলো দেখবেন সুস্থ এবং সবলভাবে বের হবে। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই ময়নাজাক পেয়ারটা। এই কবুতরগুলোকে আমি রেস্ট দিই নাই দীর্ঘদিন থেকে। এর কারণটাই হচ্ছে রেস্ট না দেওয়াতে এদের সমস্যা যেটা পাইলাম সেটা হচ্ছে তারা 2টা ডিম দিচ্ছে কিন্তু 2টা ডিম থেকে বাচ্চা ফুটাচ্ছে না। 2টা ডিমের মধ্যে একটা নষ্ট হচ্ছে এবং একটা ভালো আছে এবং একটা ডিম থেকে বাচ্চা ফুটাচ্ছে একটা করে। বিগত 2 টার্ম থেকে তাদের এই সমস্যাটা হয়েছে। তো কবুতর লালন পালনের যে বড় সমস্যা এবং সেটা হচ্ছে কবুতরকে রেস্ট দিতে হবে। আপনারা যারা কবুতর লালন পালন নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি এবং যে পুরাতন আছেন তারা অবশ্যই জেনে থাকেন বিষয়টা। এই কবুতর লালন পালনের সবচেয়ে প্রতিবন্ধকতা এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কবুতরকে রেস্ট দিতে হবে। কবুতরকে বারবার আপনি ডিম বাচ্চা নেবেন, এতে করে কবুতরের স্বাস্থ্যের ক্ষতি হবে এবং কবুতর ভালোভাবে ডিম বাচ্চা দেবে না এবং আপনাদের কাঙ্ক্ষিত আশা সেটা পূরণ হবে না। এই কারণে কবুতরগুলোকে আপনাদের রেস্ট দিতে হবে এবং ডিম বাচ্চা বেশি না করায় কবুতরগুলোকে মাঝে মাঝে রেস্ট দিলে দেখবেন আপনার কবুতর থেকে 100% সফলতা পাবেন। কবুতর শান্তির প্রতীক, কবুতর ভালোবাসার প্রতীক। কবুতরকে ভালোবাসলে কবুতর অবশ্যই আপনাদের ফিডব্যাক দিবে। এই কথাটা মাথায় রেখে কবুতর লালন পালন করতে হবে, দেখবেন আপনার কবুতর অবশ্যই আপনার ফিডব্যাক দিবে। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই আফসানের পেয়ারটা। আপনারা সকলে জানেন আফসান খুব ভালো জাতের কবুতর এবং খুব সুন্দর একটা কবুতর। তো এই কবুতরটাকে এই ডিম বাচ্চা করানোর পরে এদিকে আমি রেস্টের ব্যবস্থা করবো এবং তাদেরকে রেস্টে দেওয়ার ব্যবস্থা করবো এবং আমি যে পদ্ধতিটি অ্যাপ্লাই করেছি সেটা অবশ্যই আমরা ভিডিও প্রথমে দেখলাম। সেটা হচ্ছে কবুতরকে একই খাঁচার ভিতরে 2টা কবুতর 2 পাশে দেখে রেস্টের ব্যবস্থা করতে হবে এবং দীর্ঘ 1 মাস রেস্ট দিতে হবে। রেস্টের সময় তাদেরকে অবশ্যই ক্যালসিয়াম জাতীয় ওষুধ খাওয়াতে হবে এবং আয়রন খাওয়াতে হবে। আর সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেই শীতের সময় কবুতরকে অবশ্যই ক্রিমি কোর্স করাবেন, কারণ ক্রিমি কোর্স অবশ্যই আপনাদেরকে করাতে হবে শীতের সময়। এটা কখনোই গরমের সময় করা যাবে না, কারণ ক্রিমি কোর্সটা মূলত শীতের সময় করাতে হয় এবং এই ক্রিমি কোর্সটা প্রথমে আপনাদের করে নিতে হবে। করে নেওয়ার পরে আপনারা কবুতরকে ব্যাপকভাবে লাইসিবিট দিবেন 2-3 দিন। তারপরে আপনারা যে আয়রনের ট্যাবলেট, সেটা আয়রনের ট্যাবলেটের সিরাপ আছে সেটা প্রয়োগ করবেন। এবার আপনারা লিভার টনিক প্রয়োগ করবেন, তাহলে দেখবেন কবুতরগুলো সুস্থ এবং সুন্দরভাবে লালন পালন হবে আপনাদের কাছে। তো ভিউয়ার্স, ভিডিওতে লাইক করে দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত প্রকাশ করে দেবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন
আর ফেসবুকে সেম নামে আমার একটা পেজ আছে পরাগান পেটস, অবশ্যই আপনারা সেই পেজটা ফলো করে দেবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও অবশ্যই পেয়ে যাবেন। একটা বিষয় আমি প্রতি ভিডিওতে আপনাদের শেয়ার করে থাকি, তা হচ্ছে আপনারা সকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, যেখানেই যেই অবস্থা দেখবেন প্রত্যেকে আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই আফসানের পেয়ারটা। আমি এদেরকে এই নতুন পেয়ার, এটা মূলত এরা প্রথমবারই তারা আলহামদুলিল্লাহ যদি ডিম দেয় তাহলে প্রথমবারই আমার কাছে ডিম দিবে। খুবই সুন্দর পেয়ারটা। তো খুশির খবর হচ্ছে যে পেয়ারটা গতকালই দেখলাম যে তারা মিটিং করতেছে এবং আশা করা যায় আগামী দ্বিতীয় ভিডিওতে আমি আপনাদের দেখাবো এদের সফলতার কথাটা। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই তুলিবাজের বেবি পেয়ারটা, যেটা আমি আপনাদের আগেই বলেছি। এই বেবি পেয়ারটা খুব সুন্দর তারা বাজি করে এবং নর্মালি দুটাই তারা খুব সুন্দর বাজি করে, কিন্তু তাদের মা বাবা ব্ল্যাক না হলেও তারা দুটাই ব্ল্যাক হয়েছে আলহামদুলিল্লাহ এবং খুব সুন্দর তারা বাজি করে। তো এই পেয়ারটার খুশির খবর হচ্ছে তারাও অলরেডি মিটিং করতেছে এবং এরাও সব কিছু যদি ঠিকঠাক থাকে তারা আগামী 10-12 দিনের মধ্যে তারা ডিম দিয়ে দিবে আলহামদুলিল্লাহ। এবং এরাই তো আমার কাছে প্রথম ডিম দিবে। খুবই সুন্দর পেয়ারটা এবং খুবই সুন্দর চঞ্চল প্রজাতির কবুতরেরা তুলিবাজ। এই পেয়ারটা আমার কাছে প্রথম তুলিবাজ পেয়ারটা আছে, আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি। তো সেই পেয়ারটা খুব সুন্দর বাজি করে সেই মাদিটা, তারা উঠতে পারে না আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সেই আমার রেসারের ফার্স্ট পেয়ারটা। এই পেয়ারটার কথা আমি আগেই বলেছি আপনাদের। এই পেয়ারটারও সেম সমস্যা হচ্ছে, তারা এবারেও একটা ডিম থেকে বাচ্চা ফুটিয়েছে এবং আরেকটা ডিম নষ্ট করছে। এর কারণটা আমি আপনাদের বললাম যে কবুতরকে রেস্টের ব্যবস্থা করতে হবে। কবুতরকে রেস্টের ব্যবস্থা না করেন তাহলে কবুতর মূলত এই কাজগুলি করে থাকবে, আপনাদের যে কাঙ্ক্ষিত আশা সেটা পূরণ হবে না। এই জন্য কবুতর যে লালন পালন করে তাদের অবশ্যই আমি আবারও বলছি, তাদেরকে বলছি তারা অবশ্যই কবুতরকে রেস্ট দিবেন। আপনারা কবুতরকে রেস্ট দিলে কবুতর অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত আশা পূরণ করবে। বিশেষ করে 2-1 জোড় বা 3 জোড় বাচ্চা নেওয়ার পরে আপনার কবুতরকে রেস্টে দিলেন, তাহলে দেখবেন কবুতরগুলো সুস্থ এবং সুন্দরভাবে লালন পালন হবে এবং আপনাদের যে কাঙ্ক্ষিত আশা সেই বাচ্চা আপনারা অবশ্যই পেয়ে যাবেন এবং সুস্থ সবল বাচ্চা 1 জোড়া বাচ্চা আপনারা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কবুতর পালনের নিয়ম এবং কবুতর পালনের সফলতা। তো আলহামদুলিল্লাহ এটা যেরকম বললাম, এটা হচ্ছে আমার তুলিবাজ পেয়ারটা। তো এই পেয়ারটাকে আমি জোর দিয়েছি সে পূর্বের অবস্থায়, এবং জোর দেওয়ার কারণটা হচ্ছে তাদেরকে আমি দীর্ঘদিন রেস্ট রাখছিলাম। বিশেষ করে মাদিটাকে আমি নরটাকে ভিন্ন করে রেস্ট রাখছিলাম। কবুতর রেস্ট মূলত হচ্ছে কবুতর নর্মালি দুটাকে আলাদা করে রাখলেই কবুতরের রেস্ট হবে এবং আলাদা করে রাখতে হবে এবং তাদেরকে ব্যাপকভাবে ট্রিটমেন্ট করতে হবে। এই ট্রিটমেন্টগুলো করলেই কবুতর দেখবেন সুস্থ এবং সবলভাবে লালন পালন হবে এবং আপনাদের যে কাঙ্ক্ষিত আশা সেটা পূরণ হবে। এই জন্য কবুতর পালনে এটা হচ্ছে বড় সমস্যা যে কবুতর ডিম দিবে না, বাচ্চা উঠবে না, বা ডিম দিবে না, বা মস্তি করবে ডিম দিবে না, ডিম জমবে না, ডিমের খোসা পুরুত্ব হবে না, ডিম দেওয়ার পর ডিমের খোসা ভেঙে যাবে। এটা হচ্ছে কবুতর লালন পালনের বড় সমস্যা। এবং এই সমস্যা থেকে সমাধানের জন্যই আমি যে বললাম যে আপনাদের অবশ্যই কবুতরকে রেস্টের ব্যবস্থা করতে হবে এবং রেস্টের ব্যবস্থা করে কবুতরকে ভালোভাবে ট্রিটমেন্ট করতে হবে। দেখবেন কবুতরের এই সমস্যাগুলো থাকবে না। বিশেষ করে আমি যে সমস্ত সমস্যাগুলো ফেস করি সেই সমস্যাগুলো নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করি। আশা করি আমার ভিডিও দেখে আপনারা পরবর্তী যাতে এই সমস্যাগুলো সম্মুখীন না হয়, এই জন্য আমি প্রতি ভিডিওতে আপনাদের এই বিষয়গুলো দিয়ে মোটিভেশন দেওয়ার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই লক্ষার নর কবুতরটা, যা আমি আগে ভিডিওতে আপনারা জানিয়েছি। খুবই সুন্দর নর এটা। তো এদেরকে আমি আলাদা করেছি। এটা হচ্ছে সেই নরের মাদিটা বলতে গেলে খুব খারাপ অবস্থা ছিল এবং সে প্যারালাইসিস হয়ে গেছিলো, বিশেষ করে ক্যালসিয়ামের অভাবে, যার কারণে এদেরকে দীর্ঘদিন ডিম বাচ্চা নেওয়ার ফলে তাদের সমস্যাটা হয়েছে। তো আপনাদের বারে বলছি, আপনার কবুতরকে দীর্ঘদিন ডিম বাচ্চা না নিয়ে এই সমস্ত কবুতরকে আপনারা রেস্টের ব্যবস্থা করবেন, তাহলে দেখবেন কবুতরের সুস্থ এবং সুন্দরভাবে বেড়ে উঠবে। এবং এই কবুতরকে এই মাদিটাকে আমি দীর্ঘ 15 দিন থেকে রেস্টে করছি এবং এদেরকে ভালোভাবে ক্যালসিয়াম ট্যাবলেট প্রয়োগ করেছি, যার ফলে আলহামদুলিল্লাহ সে 99% সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই ময়না ঝাঁকির বেবি পেয়ারটা, যারা আপনার ভিডিওতে পুরাতন সাথে অবশ্যই জেনে থাকবেন। এই পেয়ারটা আলহামদুলিল্লাহ 2টা বাচ্চা ফুটিয়েছে এবং 2টা বাচ্চা খুব সুন্দরভাবে লালন পালন করতেছে এবং খুব সুন্দরভাবে বাচ্চাগুলো বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কবুতর লালন পালনের সার্থকতা এবং কবুতর লালন পালনের সফলতা। আপনারা সকলেই বাসা বাড়িতে 1 জোড়া কবুতর লালন পালন করবেন, দেখবেন কবুতর লালন পালনের যে প্রশান্তি, কবুতর লালন পালনের যে আনন্দ, তা অন্য কোথাও খুঁজে পাবেন না। এই জন্য প্রতি ভিডিওতে আমি আপনাদের কবুতর লালন পালন উৎসাহিত করে থাকি। দেখুন কত সুন্দর হয়েছে পেয়ারটা। এই পেয়ারটা গত টার্মে তারা একটা ডিম দিয়েছিল, কিন্তু ডিমটা নষ্ট করছে, কিন্তু আলহামদুলিল্লাহ তারা এবারও 2টা বাচ্চা ফুটিয়েছে এবং 2টা বাচ্চা খুব সুন্দরভাবে সুস্থ সবলভাবে লালন পালন হচ্ছে। ময়না ঝাঁক খুব ভালো জাতের কবুতর এবং যারা কবুতর লালন পালন করেন তারা অবশ্যই জেনে থাকবেন ময়না ঝাঁক কবুতরটার বিষয়ে। এটা হচ্ছে ফেন্সি জাতের কবুতর এবং খুবই সুন্দর। এদের ঠোঁট দুটো দেখুন, এটা খুবই সুন্দর লম্বা ঠোঁট এবং দেখতে ময়নার মতো, এই জন্য এদেরকে ময়না বলা হয়। বিশেষ করে এদের 2টা জাত আছে, একটা দেশি সেটা হচ্ছে ময়না ঝাঁক, এটা হচ্ছে আরাবিয়ান ময়না, এটা হচ্ছে ফেন্সি জাত। খুবই সুন্দর কবুতর এটা। বিশেষ করে এর মা বাবাগুলো খুবই সুন্দর। আমি যে কিছুক্ষণ আগে দেখালাম ভিডিওতে, এর মা বাবাগুলো খুব সুন্দরভাবে কবুতরের বাচ্চা যত্ন নেয় এবং এই বেবিগুলো তাদের বাচ্চার খুব সুন্দরভাবে যত্ন নিচ্ছে।
তো আশা করি আমার ভিডিওতে যারা এতক্ষণ ভিডিও দেখলেন তারা অবশ্যই বুঝতে পারছেন কবুতরের যে সমস্যাগুলো, এবং এটা হচ্ছে কবুতরের বড় সমস্যা। কবুতরের এই সমস্যাগুলোতে পরিত্রাণের লক্ষ্যে অবশ্যই আপনাদের কবুতরকে ভালোভাবে রেস্টের ব্যবস্থা করতে হবে, দেখবেন না কবুতর ভালোভাবে ডিম বাচ্চা করবে। তো সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা ভিডিও শেষ করলাম। সালামু আলাইকুম।